আওয়ামী ফ্যাসিবাদী আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সাথে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বেলা 11টায় শুরু হওয়া এই মতবিনিময় অনুষ্ঠান এখনো চলছে। আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক যৌথভাবে এই মতবিনিময়ের আয়োজন করেছে। সারা দেশ থেকে কয়েকশো পরিবারের সদস্যরা এই আয়োজনে যোগ দিয়েছেন। বিএনপি চেয়ারম্যান অসহায় এসব পরিবারের সদস্যদের মানবেতর জীবনযাপনের কথা শুনবেন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মুহূর্তে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। আমরা চলে যাচ্ছি তার কাছে। ইফতেখার, আজকের মতবিনিময় সভায় এখন এই মুহূর্তে কে বক্তব্য রাখছেন? আমি আপনাকে জানাতে চাই যে নির্ধারিত সময়ে শুরু হয়েছে মতবিনিময় সভা এবং এই মুহূর্তে গুম খুনের শিকার যে পরিবারগুলো রয়েছে বা যে ব্যক্তিরা ছিলেন বিএনপি কর্মী সমর্থক নেতাদের যে পরিবার ছিলেন সেই পরিবারের সদস্যরা মূলত বক্তব্য দিচ্ছেন। গুম হয়ে যাওয়া কোনো ব্যক্তি বা কোনো নেতার হয়তো পুত্র বা স্ত্রী বা সন্তান কন্যা তারা কথা বলছেন। অনেক যারা গুম হয়েছেন তাদের অনেকে মা এসেছেন এবং সন্তান এসেছেন। তারা মূলত তাদের যে স্মৃতি গুম হয়ে যাবার পর তাদের স্বজনরা হারিয়ে যাবার পর বা গুম হয়ে যাবার পর যে স্মৃতি সেই স্মৃতিগুলো তুলে ধরছেন। তাদের প্রতিবন্ধকতার জায়গাগুলো তারা তুলে ধরছেন এবং পরবর্তী সময়ে যে তারা বিভিন্ন সময় তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যে কর্তব্যরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ছিলেন তাদের দ্বারে দ্বারে ঘুরেছেন সেই অভিজ্ঞতার কথাগুলোই মূলত তারা তুলে ধরছেন এবং তারা দায়িত্বশীল রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো ছিল সেই প্রতিষ্ঠানের কর্তব্য ব্যক্তি যারা ছিল তাদের কাছে তারা গিয়েছেন কিন্তু কোনো সহযোগিতা পাননি। এই বিষয়গুলো এবং প্রতিবন্ধক যে পরিস্থিতি ছিল সেটি মূলত তারা তুলে ধরছেন এবং তারা বলছিলেন যে এমন কোনো স্থান নেই রাষ্ট্রের বা প্রতিষ্ঠান নেই সেই স্থানগুলোতে তারা যাননি, কিন্তু তারপরেও তারা কোনো তাদের স্বজনদের খোঁজ পাননি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখনো তারা অপেক্ষায় রয়েছেন। তারা তাদের স্বজনদের স্মৃতি বর্ণনা করতে গিয়ে বা তাদের হারানোর যে বেদনা সেই বেদনা বর্ণনা করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন তারা এবং তারা এখনো অপেক্ষায় রয়েছেন যে হয়তো তাদের যে স্বজন রয়েছে তাদেরকে তারা ফিরে পাবেন এবং তাদের সাথে যে সুখ দুঃখ স্বজনের সাথে যে সুখ দুঃখ ভাগ করে নেয় পরিবারের সদস্যরা সেই সুখ দুঃখ ভাগ করে নিতে পারে। আমার আর বলার কি আছে, আমরা বলতে বলতে এই পর্যন্ত আসছি। আমরা আশায় ছিলাম যে আমাদের একদিন সুসময় আসবে, কিন্তু আমরা শোকাহত। আমরা আমাদের দেশ মাতাকে হারাই ফেলছি। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি এবং আরো কিছু শিখার ছিল, কিন্তু সেই সময়টাতেই তিনি চলে গেছেন। আর অনেক অপেক্ষায় ছিলাম যে আমাদের মাঝে তারেক রহমান স্যার অবশ্যই আসবে দেশে ফিরে এসে আমাদের সকল ভিকটিম পরিবারদের বিচার তিনি নিজ হাতে আমাদেরকে সুন্দরভাবে সে বিচারটা করে দিবে, আমাদের এই আশা। আমার স্বামীর একটাই অপরাধ ছিল, সে বিএনপি করছে। আবার একটাই তার অপরাধ ছিল, সে গুম খুন এবং যারা অসহায় পঙ্গুত্ব তাদের নিয়ে কাজ করত। জনাব তারেক রহমান স্যারের নির্দেশে সে হেলথ সেলের একজন সদস্য ছিল। তার সাথে সুমন ভাই, মিঠুন ভাই সবাই ছিল, কিন্তু আজকে তার পরিবারই অসহায় হয়ে গেছে, এদিকটি পরিবার হয়ে গেছে। তাকে এমন ভাবে মারা হয়েছে যে বলার ভাষা নাই। তাকে রাতে উঠে নেওয়া হয়েছে। রাউজানের এসআই জাবেদ সে আসছে এবং ডিবির আওয়ামী লীগ সন্ত্রাসীরা এসে তাকে ধরে নিয়ে যে বলতেছে যে থানায় নিয়ে যাচ্ছি। আমাদেরকে গুলির মুখে রেখে দিতে বলছে, তোরা একটা কথা বলবি তোদেরকে সব শেষ করে দেব। তখন আমার 3 মাসের বাচ্চা কোলে, আমার স্বামীর সেই রাতটাই ছিল শেষ রাত।
জানছিলাম গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়ের খবর।